এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল দল কোনটি আপনারা কি জানেন? হ্যাঁ, এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল দলটি হচ্ছে ইরান। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হবারই কথা। 2026 সালের এবারের বিশ্বকাপে মোট 48টি দল অংশ নিয়েছে। তাদের মধ্যে একটি মাত্র দল তারা এক প্লাটুন কমান্ডো নিয়ে ফিফা বিশ্বকাপের মাঠে উপস্থিত হয়েছে, আর সেই দলটি হচ্ছে ইরান। কেন তারা তাদের কমান্ডো দল নিয়ে এখানে হাজির হলো? আপনারা সবাই জানেন ইরান এবং আমেরিকার যুদ্ধ গত কয়েক মাস ধরে চলছে। যুদ্ধ যে শুধুমাত্র ময়দানে হয় তা কিন্তু নয়, যুদ্ধ হয় মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও। আর যুদ্ধের ক্ষেত্রে প্রত্যেকটা দেশের নাগরিক সেই দেশকে সমর্থন করে থাকে। ইতিমধ্যে ইরানে আমেরিকার অসংখ্য সৈন্য মারা গেছে, তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আমেরিকাতে রয়েছে। স্বাভাবিকভাবেই ইরানের দলের উপর তাদের একটি ক্ষোভ থাকতেই পারে, আর সেখান থেকে তাদের উপর হামলা চলতে পারে। বিশেষ করে ফিফা ওয়ার্ল্ড কাপকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং খেলার আসর নস্যাৎ করার জন্য অনেক সন্ত্রাসী গোষ্ঠীও ওত পেতে থাকে হামলা করার জন্য। আর ইরানের ক্ষেত্রে একটা সুযোগ তো রয়েছেই। সেজন্য ইরানের নিরাপত্তা বাহিনী তাদের দলকে পাঠানোর সময় তাদের সবচেয়ে চৌকস কমান্ডোদের পাঠিয়ে দিয়েছে তাদের জাতীয় ফুটবল দলের সাথে, যাতে করে তাদের নিরাপত্তা একটু বিঘ্নিত না হয়। তাছাড়া তাদেরকে স্পেশাল বিমানে করে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, যে বিমানে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থা। সেই বিমানে যে কোনো হামলা হবার আগেই অন্তত 5 সেকেন্ড আগে সিগন্যাল চলে যাবে, আর ওইসব হামলাকে খুব সহজেই এড়িয়ে বিমান তার গন্তব্যে পৌঁছে যাবে। তাদের পরিবহনের বাস থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আলাদা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো কিছুর কমতি রাখেনি, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের এমনটাই দাবি। তারপরেও নিজের দেশের জাতীয় প্লেয়ারদের সুরক্ষা দিতে ইরান কর্তৃপক্ষ আলাদা ব্যবস্থা নিয়েছে। ইরানের খেলোয়াড়রা যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তায় আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে, এবং তারা কোন বাসে করে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে সেটিও গোপন রাখা হবে। সব মিলিয়ে এই 48টি দলের চেয়ে আলাদাভাবে নিরাপত্তা দেওয়া হবে ইরানের জাতীয় ফুটবল দলকে, যেই কারণে অন্যান্য দলের চেয়ে ইরানের জাতীয় ফুটবল দলের বাজেট অনেক বেশি, এবং তাদের আলাদা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে, সবসময় আলাদাভাবে নিরাপত্তা দেওয়া হবে। এজন্যই বলছিলাম এবারের ফুটবল বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল দলটি হচ্ছে ইরান। আর অনেক বিশ্লেষকদের ধারণা হয়তো ফুটবল মাঠের এই উন্মাদনা যুদ্ধের মাঠেও প্রভাব ফেলতে পারে। সে কারণে ইরানের খেলা মানেই টান টান উত্তেজনাপূর্ণ খেলা হবে বলে সকলে আশা করছে। যুদ্ধের মাঠে ইরান যে কৌশলের পরিচয় দিয়েছে, খেলার মাঠে সেরকম কৌশলের পরিচয় দিক বা না দিক, ফুটবল বিশ্বকাপে তাদের অংশগ্রহণ, তাদেরকে নিরাপত্তা প্রদান এবং তাদের ঘিরে যে কৌতূহল সৃষ্টি হয়েছে, সেই কৌতূহল ফিফা ওয়ার্ল্ড কাপে আলাদা একটি উন্মাদনা সৃষ্টি করেছে। আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে ইরানের খেলাসহ সকল দলের খেলা দেখার অপেক্ষায় রইলাম।